হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমরা নাস্তা করব। নাস্তার জন্য নাস্তা বানাইতে হবে। তো দেখি চলেন কি আছে বাকি আজকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, আমি অনেক অসুস্থ। আমার অসুখের মাত্রা দিন দিন বাড়তেছে। যাই হোক, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, এই যে সকালবেলায় নাস্তার জন্য আটা নিয়ে নিয়েছে এবং সেই আটাকে পানি এবং তেল দিয়ে এখন রুটি বানানোর জন্য ডো তৈরি করা হবে। দেখতে পাচ্ছেন এই যে ডো হয়ে গেছে। এখন বেলুন আর পিঁড়ির ভিতরে যদি কোনো ময়লা থাকে সেটা আটা দিয়ে একটু করে পরিষ্কার করা হচ্ছে। তো নিয়ে নিল প্রথম রুটির জন্য যেই গোলা, সেটা নিয়ে নিল, সেটা গোল করে নিয়ে তো এই যে রুটিকে আটাকে গোল করে নিয়ে এই যে এখন বেলা শুরু করলো। বেলতে বেলতে আমাদের রুটির গোলাটা একটু বড়ই নেই, আমরা একটু রুটি বড় করেই বানাই, মোটা করে বানাই, যাতে আমাদের দুইটা খেলেই হয়ে যায়। বিশেষ করে আমারই দুইটা লাগে, আর সবাই একটা করেই খায়। তো রুটিকে আমি হাতে করে নিয়ে এই যে তাওয়া অলরেডি ফ্রাই প্যানে দেওয়া আছে। রুটিটা দেখেন সুন্দর ফুলে গেছে। একটু হাত দিয়ে চেপে দিচ্ছি, কিন্তু হাতে গরম লাগে, তাই আবার খুরচুর নিয়ে নিলাম। তো আজকে রুটির সাথে হবে ডিম ভাজি। এই যে ধনিয়া পাতা নিয়ে নিল, ধনিয়া পাতার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো সব কাটবে। আসলে ভিউয়ার্স, দুই একটা কথা না বললেই নয়। মধ্যবিত্তদের জীবন বর্তমানে খুবই দুর্দশার ভিতরে কাটতেছে। বিশেষ করে আমি অসুস্থ। আমি বর্তমানে কোনো কাজকর্ম কোনো কিছুই করতে পারতেছি না। আমার অসুখ আস্তে আস্তে দিনের দিন বেড়েই চলেছে। তবুও চেষ্টা করে যাচ্ছি, যেহেতু আল্লাহ তাআলা পেট দিয়েছে, আল্লাহ তাআলা দুনিয়াতে রিজিকও দিয়ে দিয়েছে, রিজিকের সন্ধান করতে হয়, সেই চেষ্টাই করে যাচ্ছি। তো আপনাদের সাপোর্ট, একটু ভালোবাসা যদি পাই, আসলে আশা করি আমিও এখান থেকে সাকসেস পাব। তাই ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এই যে ডিমটাকে আমি অলরেডি ভাজার জন্য তেলের উপর ছেড়ে দিলাম। ডিমের ভিতরে পেঁয়াজ আর ধনিয়া পাতা পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে। ভিউয়ার্স, ডিম ভাজা শেষ, এখন খাওয়ার পালা। এই যে এখানে 4টা রুটি করছি। তো এখানে 4টা রুটির ভিতরে আমি এবং আমার ওয়াইফ দুইজনে খাবো। দেখি কয়টা খেতে পারি। বিসমিল্লাহ বলে শুরু করলাম। আসলে সকালের নাস্তাটা এরকম হালকা পাতলা। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন 2টা রুটি আমি খাইছি, আমার ওয়াইফ একটা খাইছে, আরও একটা রয়ে গেছে, যেহেতু 4টা রুটি ছিল। তারপরে সকালবেলা একটু চা, অবশ্য দুধ চাই খাবো, কনডেন্স মিল্কের চা। কাপগুলোকে ভালো করে পরিষ্কার করে এই যে চা ঢেলে নিচ্ছে। আমাদের দুজনের জন্য চা ঢেলে নিল এবং এই যে কনডেন্স মিল্ক দিচ্ছে। সকালবেলা 1 কাপ চা না খেলে শরীরটা আসলে চাঙ্গা হয় না, তাই 1 কাপ চা খাই। হয়ে গেল আমাদের চা রেডি। আমি আমারটা নিয়ে নিলাম। যাই হোক, এই যে এটা দেখতে পাচ্ছেন আমার মেয়ের পড়ার টেবিল, মেয়েদের পড়ার টেবিল, এবং এখানে একটা জানালা সিস্টেম করে রেখেছি যাতে বাইরের আলো বাতাস সবই ঢুকে। এবং আশপাশের বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার পাশেই বাড়ি। তারপরে বিয়ার চলে গেলাম আমাদের কিছু
মুরগি আছে, কিছু দেশি মুরগি আছে, টাইগার মুরগি আছে। এই যে এগুলো দেশি মুরগি, এই নরসিংদী থেকে আনা। এগুলো আসলে আজকে 6-7 দিন যাবত নিয়ে আসা হয়েছে এবং আমি এই খোয়ারটা নিজেই বানাইছি। আর ওদের মানে এরকম অবস্থা, এই যে ছিটাই দেওয়ার কারণ হচ্ছে না হলে হাতের ভিতরে ঠোকর দিয়ে খাওয়া শুরু করবে, তাই আমি একটু ছিটাই দিলাম যাতে ওগুলা খায়, এবং আমি পরবর্তীতে হাত ঢুকিয়ে ঢুকিয়ে বাটিতে দিয়ে দিচ্ছি। এখানে 2টা রাতা এবং 2টা ডেরকি মুরগি আছে। আর এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো, অবশ্য আর কিছুদিন গেলে এগুলো ডিম দিবে। এখন নিচে আমার আছে টাইগার মুরগি, 2টা আছে। এগুলো 60 টাকা করে কিনা হয়েছিল, ছোট ছোট বাচ্চা, 1 দিনের বাচ্চা। আল্লাহর রহমতে 2টা কিনছি, 2টাই টিকছে এবং এগুলো বড় হয়েছে, কিন্তু আসলে ওজনে কম হয়ে গেছে। আর এইখানে আছে হাঁস, একটা হাঁস, 2টা হাঁসই নিয়ে আসছিলাম নরসিংদী থেকে, কিন্তু একটা হাঁস আছে। এই যে সেই টাইগার মুরগিগুলা, এগুলা ছোট 1 দিনের বাচ্চা কিনছিলাম। এগুলা মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে। দেখেন মোবাইলের ভিতরে ঠোকরাচ্ছে। যাই হোক, এখন এই যে আমার কবুতর আছে আমাদের এখানে 3টা। এখানে 1 জোড়া কবুতর কিনছিলাম, ওইখান থেকে পরে একটা ডিম ডিম দিছে 2টা, কিন্তু বাচ্চা ফুটছে একটা, সেটাও আছে। যাই হোক ভিউয়ার্স, সকালের কার্যক্রম শেষ করে দুপুরের খাবার তো এখন খেতে হবে, তাই দুপুরের রান্নার জন্য এখানে আমরা আজকে গরুর মাংস রান্না করব। তো আমার ওয়াইফ তেলের ভিতরে পেঁয়াজ ছেড়ে দিয়ে পেঁয়াজকে লাল লাল করে ভাজবে। আর এদিকে এই যে গ্যাসের চুলার ভিতরে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। এগুলো আসলে ওই যে একজনের জন্য ভাত রান্না। আর এখানে গরুর মাংসের জন্য মশলা বাটা হচ্ছে, আমার বড় মেয়ে মশলা বাটতেছে। আর এই যে দেখেন পেঁয়াজকে লাল লাল করে ভাজার পরে এই যে সেই মশলা যেটা বাটা হয়েছে সেটা দিয়ে দিল। এগুলো মশলা টশলা সব দেওয়ার পরে এখানে আবার একটু কিছু পানি দিয়ে দিবে, নাহলে তো এই পেঁয়াজটা পুড়ে যাবে, তাই পানি দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যা যা লাগে সবই দেওয়া হয়েছে। আর যে মশলাটা বাড়তে দেখলেন, এখানে আছে আদাও আছে, রসুনও আছে, তারপরে এই যে সেই গরুর মাংস। তো সেই মশলার ভিতরে আদা রসুন গরম মশলা সব দেওয়া হয়েছে, এবং এই যে দেখেন কষানো হচ্ছে সেই মশলাগুলোকে, এবং সুন্দর একটা স্মেল, লবণ দেওয়া হচ্ছে, সেই সুন্দর একটা স্মেল বের হয়েছে। যাই হোক, পরিশেষে এখন দেওয়া হচ্ছে গরুর গোস্ত। গরুর গোস্তটাও আসলে নরসিংদী থেকে নিয়ে আসা। এটা আমার ওয়াইফ নরসিংদী বেড়াইতে গেছিল তার বোনের বাসায়, তার বোনই দিয়ে দিছে। হঠাৎ করে চলে আসছে, তাই আর রান্না করে খাওয়াইতে পারে নাই, তাই সাথে করে দিয়ে দিছে, সেটাই আমরা বাসায় খাচ্ছি রান্না করে। এই যে ভিউয়ার্স দেখেন, মাংস দেওয়ার পরে মাংসকে কষানো হচ্ছে, একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে যেন নিচে না লেগে যায়। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে আলু। আসলে আমাদের ঘরে আলুটা খুব পছন্দ করে আমার মেয়েরা সবাই, ওদেরকে আলু না হইলে হয় না। ওদেরকে মাংস না দিলেও চলবে, কিন্তু আলু তাদের লাগবেই, তাই আলু দেওয়া হয়েছে। আলু আর মাংস একসাথে কষানো শেষ, এখন দেওয়া হবে পানি।
আসলে গরুর মাংস বোনা খাওয়া খাইতে স্বাদ ভালো লাগে, কিন্তু পানি দিয়েই ঝোল করা হইল। এখানে রান্না করা হবে এখন খিচুড়ি, ডাল চালের খিচুড়ি। এই যে চাল ডাল একসাথে মিশ্রিত করে মশলার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে এবং পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দেওয়া হচ্ছে। এখানে 1 কেজি চাউলের সাথে 1 পোয়া মসুর ডাল এবং এখানে 6 মগ পানি দেওয়া হয়েছে এবং 6টা কাঁচামরিচ দেওয়া হইল। তারপর একটু নেড়ে চেড়ে ঢেকে দিলেই মাংসটা খিচুড়িটা হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই যে দেখছেন আমাদের সেই খিচুড়ি এবং গরুর মাংস। তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি যাওয়ার আগে আবারও রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন সব সময়। আশা করি আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখাইতে পারবো। আল্লাহ হাফেজ।